আমি তোমাকে অনেকদিন পর্যন্ত ভালোবাসি, মনের একটা চাহিদা ছিল, তুমি পূরণ করতে দাও নাই। তোমাকে আজকে টাকা দিতে পারি, শর্ত হলো আমার সাথে একবার দৈহিক মিলন হতে হবে। মেয়েটি এত বড় অভাবের তাড়নায় আমার সাথে এই কথায় কন্টাক্টে রাজি হয়ে গেল। আমি তাকে সবকিছু মিলে বললাম, আগে আমার কাজ হবে, তারপরে তোমার টাকা রেডি। দুইজনে 100% নিরিবিলি নিরাপদ জায়গায়, একেবারে নিরিবিলি নিরাপদ জায়গায় যাইয়া সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে মেয়েটি দেখি বারবার ঝাঁকি মেরে কেঁপে ওঠে। আমি বললাম, তোমার টাকা তো তোমারে দেব, তুমি টাকার বিনিময়ে নারাজি হইলা, এখন তুমি নড়াচড়া করো, কাঁপে ওঠো কেন? তখন মেয়েটি বলতেছিল, ভাইরে, আমি এই জীবনটা ভরে আমার সতীত্বকে আমি হেফাজত করেছি। মেয়েটি বলল, লা তাফুদ্দা বাবাল গাইর। সে আমাকে বলল, অন্যের দরজা তুমি খুলো না। আমার সাথে জীবনে কোনোদিন কেউ কোনো অসৎ আচরণ করে নাই, আমি আমার সতীত্বকে রক্ষা করে চলেছি। ও ভাই, আজকে অভাবে পড়ে তোমার কাছে সতীত্ব বিক্রি করতে যাচ্ছি, আমার ভয় লাগতেছে কিয়ামতে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব, এই দুশ্চিন্তে আমি বারবার কেঁপে উঠতেছি। তখন ওই মেয়েটির কথায় আমি শতভাগ প্রস্তুতির থেকে ফিরে চলে আসছি। আল্লাহ, আমি মদ খাইতেছি, মদের অবস্থায় যদি মরণ হয়, জিনারত অবস্থায় যদি মরণ হয়, রাতের বেলা কানের মধ্যে মমতাজের গান চালাই দিয়ে খিল লাগাই দিয়ে আমি গান শুনতেছি আর ঘুমাই, শুয়ে পড়লাম, ঘুম হয়ে গেল। ঘুমের মধ্যে গান বাজতেই তালে আছে, মনির খান আলমগীর ব্যান্ড শো শুনতেছো আর তুমি ঘুমাইতেছো, ওই অবস্থায় তোমার মরণ হইতে পারে কি পারে না? আমাদের সকলেরই কম বেশ 2-10টা কিস্সা জানা আছে। আত্মীয় স্বজন বা এলাকার মধ্যে অমুক রাতের বেলা ঘুমাইল আর সকালে ঘুম থেকে উঠলো না, এরকম ইতিহাস জানা আছে না নাই? এই অ্যাক্সিডেন্ট আমার আপনারও হয়ে যেতে পারে। কাজী আমার এই যে হালাতে গুনাহ করতেছি, গুনার হালাতে আমার মরণ হইতে পারে। সিনেমা হলের মধ্যে যা অবস্থায় মরণ হইতে পারে, আমি সুদে কারবার করি এ হালাতে আমার মরণ হইতে পারে, পরের মেয়ের সাথে প্রেম আলাপ করি সে হালাতে মরণ হইতে পারে, আমি বিভিন্ন পার্কে আড্ডা করতে যাই সে হালাতে মরণ হইতে পারে, কক্সবাজার কুয়াকাটা নোংরা সফরে রওনা দিয়েছি রাস্তায় আমার মরণ হইতে পারে। আর নবী পাক বলেন, তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যে হালাতে হবে, মরণটা তোমার সেই হালাতে যদি হয়, তাহলে তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় যে অবস্থায় মরবা ওই অবস্থায় তুমি কিয়ামতের মাঠে উঠবা। ও যুবক, কাজী তুমি গুনাহ থেকে ফিরে আসার জন্য এই 3টে কল্পনা করলেই তুমি তওবা করে ফিরে আসতে পারবা। সিনেমা হলে ঢুকছো পা দিয়া, এক পা ঢুকছো, টিকিটটারে পট করে ছিঁড়ে বেলায় দেছো। আমি সিনেমা হলে শো দেখা অবস্থায় যদি আমার মরণ হইয়া যায়, কেমন হবে আমার মরণটা? এই বইতে ফিরে আসছো, 3 ঘন্টা ছিঁড়ে বেরোয় আসার সঙ্গে সঙ্গে আমল নামায় ভরপুর করে দেবে। কাজেই যে কথা বলছি বুঝার চেষ্টা করেন, নেক আমল করলে যেমন নেকি, বদ আমল ছেড়ে দিয়ে আসলেও সেই রকম নেকি। আসহাবে উখদুদ অথবা আসহাবে রকিম, আসহাবে উখদুদ বলছে, আসহাবে রকিম, আসহাবে রকিমের 3 যুবক সূরা কাহফের ভিতরে আছে। আসহাবে কাহফ 7 জন আর আসহাবে রকিম 3 জন। এই আসহাবে রকিমের 3 জন দিনদার আল্লাহওয়ালা যুবক, তৎকালীন বহু আগের কিস্সা। এই 3 জন পাহাড়ি পথে চলতেছে, সারসে তুমুল ঝড় আর বৃষ্টি, উলামায়ে কিরাম জানে, তারপর তাদের কাছে চর্বিতে চর্বণ মনে হবে, যদিও জানা কথা আর একবার শুনতে ভালো লাগে না, কিন্তু আমার এসে গেছে, সকলে তো আর জানে না, আমি তাই বলছি, এদিকে খেয়াল করেন। আসহাবে রকিম এই 3 যুবক পাহাড়ি পথে চলতেছে, হঠাৎ করে তুমুল ঝড়, প্রবল বৃষ্টি, বৃষ্টি এত জোরে যে দেখতেছে ঝড় আর বৃষ্টিতে পাহাড়ের খান্ডা খান্ডা এরকম ধসে ধসে চলে আসতেছে। ঝড় আর বৃষ্টির ভয়তে যুবক 3 জন কোথায় পালাবে, ঘর নেই বাড়ি নেই, পাহাড়ের কোনা দিয়ে দেখে একটা সুড়ঙ্গ, সুড়ঙ্গের মধ্যে ঢুকে দেখে সুন্দর একটা গুহা, একটা গর্ত। 3 জন গুহার মধ্যে ঢুকে আশ্রয় নিলেন, ঝড় বৃষ্টি তুফান থেকে রেহাই পাইলেন। কিন্তু উপর থেকে বৃষ্টির ধাক্কায় বড় একটা পাথরের চাটান আইসা তাদের সেই গুহার মুখে আটকে গেছে, বন্ধ হয়ে গেছে।
ঝড় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে বের তো হতে হবে, ওর মধ্যে থাকলে তো চলবে না। তিনজনে মিলে একসাথে ধাক্কাইতেছে, এই পাথরের এক চুল পরিমাণও সরাইতে পারতেছে না। এখন কি করবে? তিনজনের কাছে তিনটে আমল ছিল, দুইটা নেক আমল আর একটা বদ আমল। দুইটা নেক আমল, একটা বদ আমল। নেক আমলের মধ্যে একজন প্রথম জন, সে বলতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে নেক আমলের দোহাই দিয়া। আমি যে কথা বুঝাইতে চাইছি, নেক আমলেও নেক আমল, বদ আমল ছাড়লেও নেক আমল। এই কথা বোঝানোর জন্য আমি গল্পটা শোনাই, যুবকরা মনে রাখবা, মুরব্বীরা মনে রাখবেন। চার দোকানে বসে হাসিনারে ডুবো, খালেদারে উঠো, এই সমস্ত ভাও দরবার বাদ দিয়ে কিস্সাগুলো মনে থাকলে একটু আলোচনা করবেন, না কি হবে। একজন দোয়া করতেছে, রব্বুল আলামিন, তিনজন বিপদে পড়ে গেছি, জীবনে কোনোদিন ভালো কাজ কিছু করি আর না করি, আমার একটা আমল আছে আল্লাহ, আমি দিনের বেলায় পরিশ্রম করে কামাই রোজগার করে জানতাম, রাতের বেলা রান্না করে আমার মাকে আগে খাওয়াইতাম, তারপরে আমার বাল বাচ্চা নিয়ে আমি খাইতাম, তারপরে বিছানায় যাইতাম। একদিন কামাই রোজগার করে এসে রান্না বান্না করে করতে শেষ করতে করতে দেখি আমার মা ঘুমাই গেছে, বাচ্চারা সজাগ। চিন্তা করলাম মাকে না খাওয়ায় তো খাই না, কিন্তু আজকে মা ঘুমিয়ে গেছে, মায়ের কাঁচা ঘুম ভাঙলে মায়েরও কষ্ট হবে, আবার মাকে না খায় তো কেউ রে খাওয়াবো না, আমিও খাবো না। এবার কি করা যায়? আমি সারাটা রাত মায়ের জন্য খানা নিয়ে অপেক্ষা করেছিলাম, আমার কচি কাঁচা বাচ্চাদেরকে আমি খাইতে দেই নি মায়ের শ্রদ্ধান্তে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাচ্চারা ওই অবস্থায় না খেয়ে ঘুমাই গেছে, মারে না খা আমি খাই নাই, আমি ছেলে মেয়েদেরকেও খাইতে দেই নাই। আমার মায়ের এই শ্রদ্ধার কারণে যদি আমার কোনো নেকি হয়ে থাকে, এতে যদি কোনো বেনিফিট হয়, এর বিনিময়ে তুমি এই পাথরটাকে আমাদের সামনে থেকে সরাইয়া দাও। দোয়া করার সাথে সাথে মায়ের দোহাইতে ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বুঝেন নাই আপনারা? একটু কোন সুবহানাল্লাহ। এত সাহায্য সুবহানাল্লাহ কইছিল তো আসা যায়। আবার বলি সুবহানাল্লাহ। বললে আল্লাহর আমল নামায় যে নেকি হয়েছে, তার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে ফলদার। সুবহানাল্লাহর বরকতে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহর বরকতে লাগানো হয়, আল্লাহু আকবারের বরকতে লাগানো হয়। 3 ভাগের 1 ভাগ পাথর সরে চলে গেছে, একটু একটু দুনিয়া দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার হয় নাই, বেরোনো যায় না। এবার দ্বিতীয় জন কইতেছে, দোস্ত দাঁড়া, আমার কাছে কি আছে দেখি। দ্বিতীয় জন এবার বলতেছে, আল্লাহ, আমি একটা কর্মচারী নিয়েছিলাম কাজের জন্য, ওরে দিনে যে পারিশ্রমিক আমি দেব বলে ওয়াদা করেছিলাম, কাজ শেষে সেই পারিশ্রমিক দিয়েছি, কিন্তু লোকটা খুশি হয় নাই, রাগ করে আমার কাছে টাকা কয়টা ফেলাইতে চলে গেছে, আর নেই নাই নেই নাই তো আর আসেই নাই, কোনদিন আমার কাছেও চাই নাই। আমি ওর ওই টাকা দিয়া একটা ছাগল কিনছি, এই ছাগলটা পাইলে বসে বড় করছি, তার থেকে শুধু বাচ্চা হয় আর হয়, বাড়তেই তালে আছে। হাজার হাজার ছাগল হয়ে একটা মাঠ শুধু তার ওই টাকার ছাগলে ভরে গেছে। বহুদিন পরে দেখা, লোকটা এসে আমারে বলতেছে, ভাই রে, আমার সেই দিনের কিষেনের টাকা তো দিলে না, কামলার টাকা তো দিলে না। আমি তখন বললাম, ভাই আসেন আপনার কামলার টাকা নিয়ে যান। এই নিয়ে তারে নিয়ে বললাম, এই মাঠে যত ছাগল সব আপনার কামলার বিনিময়। লোকটা বলছে, ভাই ঠাট্টা করবেন না, আমার সামান্য পয়সা দিয়ে দিলি চলে যাই। এবার বিস্তারিত বিশ্লেষণ বুঝাই দিয়ে বলল, তোমার সেই টাকা তুমি নাও নাই, আমি ওই টাকা দিয়ে ছাগল কিনে এইভাবে ছাগল পাইলে বসে এত বেশি বানাইছি, সবই তোমার সেই টাকার ছাগল, এইগুলো সব তোমার সেই বিনিময়, এর একটাও আমার না, তুমি সব নিয়ে যাও। লোকটা ওই ছাগলগুলো সবই নিয়ে গেছে, আমি খুশি মনে দিয়ে দিছি। আল্লাহ, এতে যদি কোনো নেকি হয়, এর বদৌলতে আমাদের এই পাথরটা একটু সরাই দাও। বলার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ সরে চলে গেছে। এখন যতটুকু দরজা খুলছে, 2-3 জন বের হয়ে যেতে পারে, কিন্তু তৃতীয় জন কয়, রাত দোস্ত, পুরো পাথর সরবে তারপরে যাব, আগের তে বেরোস না, ঠেলা ঠেলি এরিয়া। তৃতীয় জন কয়, আল্লাহ, আমার একটা চাস্ত বোন ছিল, তার সাথে আমার প্রেম প্রণয় ছিল দীর্ঘদিন পর্যন্ত, তাকে আমি ভালোবাসতাম, বহুবার তার সাথে অবৈধ আচরণের প্রস্তাব দিয়েছি, কোনদিনও সে মাথা নোয়াই নাই, কোনদিন সে রাজি হয় নাই, তার সতীত্ব রক্ষা করছে।
হঠাৎ করে এলাকায় বিশাল অভাব আসলো, মানুষের অভাবের কারণে জানমান সব বিক্রি করে দিচ্ছে। ওই মহিলাটা কোথাও কিছু না পাইয়া আসছে আমার কাছে টাকা নিতে। আমার কাছে তখন টাকা ছিল, আমি তার সাথে টাকায় কন্ট্যাক্ট করলাম এই শর্তের পর, আমি তোমাকে অনেকদিন পর্যন্ত ভালোবাসি, মনের একটা চাহিদা ছিল তুমি পূরণ করতে দাও নাই, তোমাকে আজকে টাকা দিতে পারি, শর্তগুলো আমার সাথে একবার দৈহিক মিলন হতে হবে। মেয়েটি এত বড় অভাবের তাড়নায় আমার সাথে এই কথায় কন্ট্যাক্টে রাজি হয়ে গেল। আমি তাকে সবকিছু মিলে বললাম, আগে আমার কাজ হবে, তারপরে তোমার টাকা রেডি। দুইজনে 100% নিরিবিলি নিরাপদ জায়গায়, একেবারে নিরিবিলি নিরাপদ জায়গায় যাইয়া সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে মেয়েটি দেখি বারবার ঝাঁকি মেরে কেঁপে ওঠে। আমি বললাম, তোমার টাকা তো তোমারে দেব, তুমি টাকার বিনিময়ে নারাজি হইলা, এখন তুমি নড়াচড়া করো, কাঁপে ওঠো কেন? তখন মেয়েটি বলতেছিল, বাইরে আমি এই জীবনটা ভরে আমার সতীত্বকে আমি হেফাজত করেছি। মেয়েটি বলল, লা তাফুদ্দা বাবাল গাইর, সে আমাকে বলল, অন্যের দরজা তুমি খুলো না। আমার সাথে জীবনে কোনোদিন কেউ কোনো অসৎ আচরণ করে নাই, আমি আমার সতীত্বকে রক্ষা করে চলেছি। ও ভাই, আজকে অভাবে পড়ে তোমার কাছে সতীত্ব বিক্রি করতে যাচ্ছি, আমার ভয় লাগতেছে কিয়ামতে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব, এই দুশ্চিন্তে আমি বারবার কেঁপে উঠতেছি। তখন ওই মেয়েটির কথায় আমি শতভাগ প্রস্তুতির থেকে ফিরে চলে আসছি। আল্লাহ